হ্যালো এভরিওয়ান, এসে গেছি আরও একটা রেসিপি নিয়ে। তার জন্য ফুলকপিকে আর আলুকে টুকরো করে কেটে নিয়েছি। আগে ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নেব, কারণ ফুলকপি তো ভাজতেই হয়, সবাই জানে, নাহলে তার টেস্ট লাগে না। ফুলকপিগুলো ভাজার পর আমি এখানে 6খানা ডিম সেদ্ধ করতে দিয়েছি। সেই ডিমগুলোরও খোসা ছাড়িয়ে নিয়ে তেলে হালকা করে ভেজে দেবো। ভাজার সময় হলুদও দেবো না, লবণও দেবো না, এমনিই ভেজে নেবো। তারপরে সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়েছি, একটা টমেটো চারফালা করে দিয়ে দিলাম, আর কতগুলো রসুনের টুকরো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, যেগুলো লাল হয়ে এসেছিলো সেইগুলো। এবার খুব ভালো করে এইগুলোকে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে 1 ইঞ্চি মতো একটা আদার টুকরো এর মধ্যে আমি গ্রেট করে দেব। আর আদার পরিমাণটা এখানে একটু বেশি দেবে, যেহেতু পেঁয়াজের পরিমাণটাও বেশি আছে, তাহলে এর টেস্টটা খুব ভালো হবে। আদাটাকে গ্রেট করে নিলাম। তোমরা চাইলে রসুনকে আর আদাকে মিক্সিতে পেস্ট করেও নিতে পারো। আমার যেহেতু লোডশেডিং ছিল, তাই আমি করতে পারিনি। এবার ভাজার পর কতগুলো শুকনো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো হলুদ 1 চামচ, তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচ, আর তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ। আর এই স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য দিয়ে দেবো এখানে 1 চামচ চিনি। আর লবণটাই আমি আগে দিয়ে রেখেছিলাম, যখন কফিগুলো ভাজছিলাম তেলটা খুব ফুটছিল বলে লবণটা দিয়ে দিয়েছিলাম, যার জন্য লবণটা এখন আমি আর ব্যবহার করলাম না, যেহেতু আগে থেকেই লবণ দেওয়া আছে। এবার মশলাগুলো ভেজে নেবো, আর রসুনগুলোকে খুন্তি দিয়ে আমি টুকরো করে নিলাম। পিস করে রাখা আলুর টুকরোগুলো এবার এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এখন আলুকে শুধু ভাজবো মশলার সাথে, কপিকে অ্যাড করব না, যেহেতু কপি আগে থেকেই ভেজে রেখেছি। ফুলকপিগুলো ভাজলে এমনিতেই নরম হয়ে যায়, সেই জন্য এর সাথে আর দেবো না, তাহলে যখন আমি রেসিপিটা তৈরি করব ফুলকপিটা আর দেখতে পাবো না, ফুলকপি মিশে যাবে। 5 মিনিট মতো এরকমভাবে আলুকে কষতে দিলাম। 5 মিনিটই দিয়েছি, যেহেতু আলু, যাতে মশলাগুলো আলুগুলোর ভেতরে চলে যায় আর টেস্টটা বাড়ে। দেখো ফিরে এসেছি। এবার এর মধ্যে সে ভেজে রাখা ডিম আর ফুলকপিকে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। মশলাগুলো থেকে তেল বেরিয়ে এসছে, যার জন্য এবার ফুলকপি আর ডিমকে দিলে কোনো অসুবিধে নেই। ফুলকপি আর ডিমকে দিয়ে একসাথে ভাজবো, আর ভাজার সময় যেন খেয়াল রাখবে ডিমগুলোর গায়ে খুন্তি দিয়ে আঘাত না লাগে, তাহলে ভেঙে যাবে। আমি খুব হালকাভাবে সাইড দিয়ে নেড়ে নিলাম। তোমরা পারলে ডিমগুলোকে পরেও দিতে পারো, কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেবো। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার পাশে থেকো। আর যারা নতুন করে এই চ্যানেলটাকে দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার জল ব্যবহার করলাম, যেহেতু এটা আমি ফুলকপি আলু ডিমের ঝোল বানাচ্ছি, তার জন্য এখানে একটু জলের পরিমাণটা বেশিই দিব। এবার ঢাকনা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। দেখো 5 থেকে 7 মিনিট পর ফিরে এসেছি। আমাদের ফুলকপি আলুর ঝোলটা রেডি হয়ে গিয়েছে। এটা আমাদের শীতকালে প্রত্যেকের ঘরে এই ধরনের একটা ঝোল বা কারি হয়েই থাকে। আমিও ঠিক এরকমভাবেই বানালাম। আর রেসিপিটা আজকের নয়, রেসিপিটা আমার গতকালকের ছিল, পোস্ট করা হয়নি, তাই আজকে ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো রেসিপিটা পুরোটাই রেডি হয়ে গিয়েছে, দেখতেও ভালো হয়, টেস্টও ভালো হয়। তোমরাও জানো এরকমভাবে বানালে ডিমের ঝোলের টেস্ট অনেকটাই ভালো হয়। আবারও দেখা হবে অন্য আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। তোমরা ভালো থাকবে। আরও একটা কথা তোমাদের জানিয়ে দিই, যেহেতু আমি ইউটিউবের ভিডিও ফেসবুকে শেয়ার করি, তাই ফেসবুকে দেখলে ফলো করো।